নিরাপত্তা পরিষদের উত্তপ্ত বৈঠক। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে তুলাধোনা ইরান এবং রাশিয়ার। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার ছায়া এবার এসে পড়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উপরেও। গত শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ বৈঠকে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সরাসরি সংঘাত নিয়ে আলোচনা করতে গিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের সৃষ্টি হয়। তবে সবথেকে নজরকাড়া অংশ ছিল ইরান এবং রাশিয়ার পক্ষ থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করা। দশকের পর দশক ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে পরোক্ষ যুদ্ধ, গোপন অপারেশন এবং সাইবার আক্রমণ চলতে থাকলেও গত সপ্তাহ থেকে তা সরাসরি সামরিক সংঘর্ষের রূপ নিয়েছে। ইসরায়েল অভিযোগ করেছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা তাদের জন্য অস্তিত্ব হুমকি। এই অভিযোগের ভিত্তিতে ইসরায়েল সম্প্রতি ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়, যেগুলোর মধ্যে কিছু সামরিক ঘাঁটি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রও ছিল বলে দাবি তেল আভিভের। জবাবে ইরানও মিসাইল এবং ড্রোন হামলার মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। এসব হামলা দুই দেশের বহু বেসামরিক এলাকা পর্যন্ত পৌঁছেছে, যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। জাতিসংঘের সাম্প্রতিক হিসাব অনুযায়ী এখন পর্যন্ত এই সংঘাতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলেন। তিনি বলেন, ইসরায়েল নিরপরাধ শিশু এবং নারী হত্যা করেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়েছে। এদের কার্যকলাপ নীরব গণহত্যার শামিল। এই বক্তব্য চলাকালীন তিনি নিহত শিশুদের কিছু ছবি তুলে ধরেন, যা সভাকক্ষকে নীরব করে দেয়। তার বক্তব্যে ইরান নিজেকে আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে বলে দাবি করেন এবং যুদ্ধ শুরু করার দায় পুরোপুরি ইসরায়েলের উপর চাপানো হয়। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেজিয়া যুক্তরাষ্ট্র এবং পশ্চিম জোটের ভূমিকা নিয়েও সরব হন। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তা নিছক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পশ্চিমা রাষ্ট্রগুলোর আসলে ইসরায়েলের আগ্রাসনে সমর্থন দিয়ে এক ভয়াবহ সংকটের জন্ম দিচ্ছে। তারা বিশ্ব শান্তির জন্য ঠিক ততটাই বিপজ্জনক যতটা বিপজ্জনক একটি পারমাণবিক অস্ত্র। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘকে একটি একচেটিয়া হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং মধ্যপ্রাচ্যের সংকটে তারা বরাবর পক্ষপাতমূলক ভূমিকা পালন করছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী প্রতিনিধি ডরথি ক্যামিলসে ইরানকে দোষারোপ করে বলেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের মদতদাতা এবং অস্থিতিশীলতার মূল উৎস ইরান। তারা এককাধারে হিজবুল্লাহ, হামাস সহ বহু জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। এদের পরমাণু কর্মসূচিও স্বচ্ছ নয়। তিনি জানান, যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যুদ্ধবিরতি নয়, বরং ইরানের সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে ফেলা এখন জরুরি। তবে যুক্তরাজ্য এবং ফ্রান্স তুলনামূলকভাবে সংযত এবং কূটনৈতিক ভাষায় উভয় পক্ষকেই আলোচনায় বসে সমাধান খুঁজতে আহ্বান জানায়। তারা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে উদ্বেগ প্রকাশ করে সাধারণ মানুষের মৃত্যু নিয়ে। চীনের প্রতিনিধি ফু কং ইসরায়েলের সামরিক অভিযোগের নিন্দা করে বলেন, বেসামরিক জনগণের উপর যে কোনো ধরনের সামরিক অভিযান সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। তবে চীন সরাসরি যুক্তরাষ্ট্রের নাম না নিলেও পশ্চিমাদের একতরফা সমর্থনের বিরুদ্ধে পরোক্ষভাবে তীব্র ইঙ্গিত দেয়। গত 12 জুন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, ইরান ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক বোমা তৈরির এক ধাপ আগে। যদিও তেহরান বরাবর বলছে তাদের পরমাণু কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ইরান বহুদিন ধরেই পরমাণু বোমা তৈরি করছে না বলে দাবি করলেও তাদের কার্যকলাপের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা আন্তর্জাতিক তত্ত্বাবধান প্রয়োজন। আমরা এখন সংকটের দিকে এগোচ্ছি না, আমরা ছুটে যাচ্ছি। তিনি সকল পক্ষকে আন্তঃসংযম এবং কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত 224 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু এবং নারী উল্লেখযোগ্য সংখ্যক। আহতদের সংখ্যা 2500 ছাড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলের তথ্য মতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে 29 জন নিহত এবং প্রায় 900 জন আহত হয়েছেন। উভয় দেশই স্বীকার করছে হতাহতের অধিকাংশই সাধারণ মানুষ। এর ফলে পরিস্থিতির মানবিক দিকটিও এখন আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বশেষ এই বৈঠকে স্পষ্ট করে দিয়েছে যে ইরান ইসরায়েল সংঘাত এখন আর শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং তা হয়ে উঠেছে একটি আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। বিশ্ব শক্তিগুলো এই সংকটে কে কোন পক্ষ নিচ্ছে তা পরিষ্কার। তবে এই বিবাদে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, যাদের নিরাপত্তা এবং জীবনের নিশ্চয়তা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।